বন্ধুরা, ডেজার্টের মধ্যে যতটা সকলেই পছন্দ করে, তাই ডেজার্ট তৈরি করতে প্রথমে আমার লাগবে চাউল। এখানে আমি বাসমতি চাউল নিয়েছি। চাউল ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। আর একটা হাঁড়িতে আমি পানি বসিয়ে দিলাম। এদিক থেকে আমি একটা মালটা পুরোটা রস বের করে নিচ্ছি। এখানে হাফ কাপ পরিমাণ কমলা রস বের করে নিলাম। এদিক থেকে পানিটা যখন গরম হয়ে গেছে, আমি বাসমতি চাউলটা দিয়ে দিলাম। এখানে 2 কাপ পরিমাণ বাসমতি চাউল আছে। ভাত রান্না করার জন্য যেরকম পানি দেওয়া হয়, এরকম পানি দিয়েই কিন্তু আমি চাউলটাকে 70% রান্না করে নেব। বাকি 30% রান্না করব শিরার মধ্যে। এখন কিন্তু আমার চাউলটা মোটামুটি রান্না হয়ে গেছে। এদিক থেকে আমি একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি, এলাচ, দারচিনি, লং, লবঙ্গ আর 4 টেবিল চামচ পরিমাণ ঘি আর হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম জর্দার রং। চিনি দিলাম 1 কাপ পরিমাণ। আর এখানে মালটার রসটা দিয়ে দিলাম প্রায় 1 কাপের কাছাকাছি। এখন আমি জাল করে নেব। একদম যে খুব বেশি ঘন করব তা না। যখন টকবগে বলক এসে যাবে, তখন কিন্তু আমি এখানে ভাতটা ঢেলে দিব। যে ভাতটা রান্না করে রেখেছি 70%, পুরোপুরি কিন্তু রান্না করিনি। আর ভাত রান্না করার পর নামিয়ে কিন্তু ফ্যানের বাতাসে রেখে দিবেন। এতে করে কিন্তু ভাতটা ঝরঝরে হবে। এখন কিন্তু আমি শিরার মধ্যে দিয়ে উল্টে পাল্টে আমি ঢাকনা দিইনি, এখনো শিরাটাকে কিছুটা টানিয়ে নিচ্ছি। আর এই যে বাকি 30% রান্নাটা কিন্তু এখানেই হবে। আবারও আমি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। এখন দমে বসিয়ে রেখেছিলাম 10 মিনিট। এর মধ্যে সুন্দরভাবে কিন্তু আমার রান্নাটা হয়ে যাচ্ছে। তবে এখনো পুরোপুরি রান্না কমপ্লিট হয়নি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কিছু কিশমিশ আর এখানে দিয়ে দিচ্ছি কিছু বাদাম। আপনারা চাইলে মোরব্বা দিতে পারেন। এখন কিন্তু আমি এখানে অল্প একটু লবণ ছিটিয়ে দিলাম, 1 চিমটি পরিমাণ। খুব বেশি লবণ দিবেন না, এতে করে কিন্তু টেস্টটা ভালো আসবে না। মিষ্টি খাবারে 1 চিমটি পরিমাণ লবণ দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এখন এলাচ, দারচিনি, লং, লবঙ্গ এগুলো তুলে আমি ফেলে দিচ্ছি। সার্ভ করে নিচ্ছি একটা ডিশের মধ্যে। এখন উপর থেকে কিছু ছোট ছোট মিষ্টি দিয়ে সাজিয়ে নিচ্ছি।